আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই মানিকগঞ্জ থেকে আসা সায়রা বেগম। আচ্ছা, আপনি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন? গিরা বিষ্ণু আসছিলাম, গিরা বিষ্ণু হয়েছি। জুড়ে বলেন। মানে আর গা এই ব্যথা, আর হল ব্যথা, গুড়মিরা ব্যথা, ওই কোমরে ব্যথা, কোমরে ব্যথা, আর হলো হাঁটু ব্যথা, আর হলো পায়ের গোড়ালিতে ব্যথা, তাই না? এই মানে দর্শক বন্ধুরা, মানে ওনার জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে পায়ের গোড়ালির জয়েন্টে ব্যথা, মানে হাঁটুর জয়েন্টে ব্যথা, আবার কোমরের জয়েন্টে ব্যথা, শরীর হাত পাও ব্যথা করে, তাই না? শরীর হাত পাও ব্যথা করে, ব্যথা করে। তো দর্শক বন্ধুরা, আপনি আরেকটা জিনিস বলছিলেন যে মানে আমার হাঁটু ব্যথার জন্য আমি বসতে পারি না, মানে কোমর বাথরুম ছাড়া, মানে ও নর্মাল বাথরুমে আমি বসে বলছেন। আবার আরেকটা জিনিস বলছিলেন যে মানে নামাজও ঠিক মতো পড়তে পারেন না দাঁড়ায়, ঠিক আছে? বসা পারেন। তো আপনি এখন কি মানে এই মোটামুটি নামাজ পড়তে পারেন এখন? একটু বেশ কমছে, এখন নামাজ পড়তে পারেন। তো দর্শক বন্ধুরা দেখেন, ওনার মানে হাঁটু ব্যথা কমে গেছে, এখন ইনশাল্লাহ নামাজ পড়তে পারে। আর টয়লেটে গিয়ে এখন ঠিকঠাক মতো বসতে পারেন না? বসতে পারি। হ্যাঁ, দেখেন টয়লেটে উনি এখন কোমর বাথরুম লাগে না, নর্মাল বাথরুমে বসে পায়খানা করতে পারে। তো দর্শক বন্ধুরা, উনি আমার এখানে 1 মাস আগে এসেছিল, 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা চিকিৎসাটা আমার এখানে মাত্র 3 মাসেই ইনশাল্লাহ সবাই ভালো হইতেছে। তো উনি 1 মাসের চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ মানে প্রায় ভালো হয়ে গেছে। তো আগে নামাজ পড়তে পারতো না, এখন মানে দিব্যি নামাজ পড়তে পারতেছে। আগে কোমর বাথরুম ছাড়া সে নর্মাল বাথরুমে টয়লেটও করতে পারতো না, এখন ইনশাল্লাহ সে করতে পারে। তো দর্শক বন্ধুরা দেখেন, হোমিওপ্যাথিক চিকিৎসা মানে সঠিক চিকিৎসা হলে ইনশাল্লাহ এগুলি খুব মানে ভালোভাবে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের এই মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মানে কোমর ব্যথা, এই ব্যথার জন্য আমার এই আমেনা হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। তো মানে ওনার ছেলে ওনাকে নিয়ে আসছিল, মানে কিভাবে নিয়ে আসছে সেই গল্পটা একটু শুনেন। নিয়েছিলাম আমরা একসাথে এক ভাই কাজ করি আমাদের মানিকগঞ্জের। পরে সে বলছিল হ্যার বাবাকে নিয়েছিল, পরে তার কাছে শুনে কাঠ নিয়ে পরে আমি এই জায়গায় আইছি আর কি, তার কাছে ঠিকানা লয়া। আপনার বন্ধুর মানে আর বাবাকে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে এর কাছ থেকে কাঠ লয়ে পরে আমি এই ঠিকানা নিয়ে আমার মাকে আর আমার জন্য আইছিলাম আর কি। তো দেখেন দর্শক বন্ধুরা, মানে ওনার বন্ধু বাবা আমার এখানে চিকিৎসা নিয়েছে, ভালো হয়েছে, সেই হিসাবে তার বন্ধু তার এই মায়ের সমস্যা শুনে বললো যে মানে ওইখানে গেলে ভালো হবে। সেই বিদায় আমার এখানে উনি একটা কার্ড দিয়েছিল ওনার বন্ধু, সেই কার্ড নিয়ে আমার সাথে যোগাযোগ করে চলে আসছে। তো দর্শক বন্ধুরা, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, কেউ ইউটিউব চ্যানেল দেখে মানে ওইখানেও যারা আমার চিকিৎসা নেয় এরকম ভিডিও করে ইউটিউবে পোস্ট করি, মানে সেইখান থেকে ওই রুগীদের নাম্বার সহ দেওয়া থাকে, ওই রুগীদের সাথে কথা বলেও আসে। মানে একটা রুগী যদি ভালো হয়, তার কাছে যদি ফোন দেওয়া হয়, সেই রুগী যদি বলে যে না ভালো, তাহলে তার কোনো কথা নেই। তো সেইভাবে আসতেছে, আবার কেউ ভালো হয়ে নর্মালি একজন আরেকজনে বলতেছে। তো ইনশাল্লাহ মানে আশা করি আজকে আবার আরও 1 মাসের ওষুধ দিয়ে দিছি। তো ইনশাল্লাহ আশা করি আল্লাহ ওনাকে ভালো করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।